দিনাজপুর বোর্ড এইচএসসি 2024 অষ্টম অধ্যায়ের ম্যাথ সলভ নিয়ে আসলাম। তো এই কোশ্চেনটা হচ্ছে প্রথম থেকে আমরা একটু স্ক্রিনশট দিয়ে নিব, যার ফলে আমরা আশা করি যে বুঝে যাওয়ার কথা যে আমরা তাহলে শুরু করে দিই। তো ফার্স্ট হচ্ছে কোশ্চেনটা একটু পড়ে শোনাই যে এখানে কোশ্চেনটা কি বলছে, যে রূপমের ধাতব পেন্ডুলাম যুক্ত একটি দেয়াল ঘড়ির পেন্ডুলামের দোলনকাল দেওয়া আছে 2 সেকেন্ড। ঘড়িটিকে পাহাড়ের চূড়ায় নিয়ে গেলে 100 সেকেন্ড সময় হারায়। ব্যাসার্ধ দেওয়া আছে এবং ভূপৃষ্ঠে জি এর মান দেওয়া আছে। প্রথম কোশ্চেন হচ্ছে পাহাড়টির উচ্চতা নির্ণয় করো। এখন এখানে যা যা ডাটা দেওয়া আছে ওগুলার ভিত্তিতে আমরা যদি কোশ্চেনটা সলভ করে স্টার্ট করি। ওকে, গ নাম্বার আমরা সলভ করি। তো গ এ বলা আছে হচ্ছে পাহাড়ের উচ্চতা বের করতে। তাহলে আমরা এটা সলভ করার জন্য ফার্স্টে হচ্ছে আমরা একটু চিত্রটা যদি এঁকে নিই, এটা ধরে নিলাম আমাদের পাহাড়। তো পাহাড়ের একটা কি আছে, উচ্চতা আছে। আর এই উচ্চতায় এখন আমাদের এই যে ভূপৃষ্ঠ যেটা, এটা হচ্ছে ভূপৃষ্ঠ। এই ভূপৃষ্ঠে আমাদের জি এর মান দেওয়া আছে 9.8 এবং বড় হাতের টি দেওয়া আছে 2 সেকেন্ড। আচ্ছা, তো এখন জানতে চাইছে উচ্চতাটা কত। তো উচ্চতা এর জন্য আমাদের একটা ডাটা দেওয়া আছে। ডাটাটা হচ্ছে কি, দেখেন যে ঘড়িটিকে পাহাড়ের চূড়ায় নিয়ে গেলে 100 সেকেন্ড সময় হারায়। সো দ্যাট আমরা বলতে পারি যে এটা আমাদের একটা ডাটা, যে এখানে আমাদের চূড়ায় নিয়ে গেলে আমাদের কি n ইকুয়াল 100 সেকেন্ড হারায়। এখন এখানে একটু ক্যাচ আছে। ক্যাচটা হচ্ছে যে আমাদের যে 100 সেকেন্ড হারায়, এটা কি দিনে হারায় নাকি ঘন্টায় হারায় বলা নেই। সো আপনারা যেটা দিয়ে করবেন ওইটা দিয়ে হবে। কিন্তু আমরা সব জায়গায় সব ধরনের ফর্মুলা অনুযায়ী আমরা সবগুলো ম্যাথই কি দিনেই দেখে থাকি বেসিক্যালি। তো এই জন্য আমাদের কোশ্চেনে যেহেতু এটা ক্লিয়ার করা বলা নাই, সো আমি এইটা দিনের হিসাবেই করলাম। তাহলে দিনের হিসাবে যদি করি তাহলে টি যখন উপরে মানে পাহাড়ের উচ্চতায় যখন যাবে তখন আমরা ধরে নিলাম টি প্রাইম আসবে। তাহলে টি প্রাইম আসলে টি প্রাইমের জন্য আমাদের উচ্চতাটা কত, টি প্রাইম বের করা ফর্মুলা কি, 86400 ইন্টু 2 ডিভাইডেড বাই 86400 মাইনাস 100। তো এটা আমরা করলে টি প্রাইম পেয়ে যাব। এখন কথা হচ্ছে যে স্যার এই 86400 মানে কি, 86400 মানে হচ্ছে এক দিনকে যদি আমরা সেকেন্ডে কনভার্ট করি তাহলে ওইটা হচ্ছে 86400 সেকেন্ড হবে। আচ্ছা, তা আমরা যেহেতু দিনে ক্যালকুলেশন করতেছি এজন্য আর কি এটা আমরা নিয়েছি। আর যদি আমরা কেউ যদি ঘন্টায় করে থাকো তাহলে জাস্ট 86400 জায়গায় 3600 সেকেন্ড বসিয়ে ম্যাথ করবা। ওকে, তা আমাদের টি প্রাইম কত আসবে এখানে ক্যালকুলেশন করলে টি 2.0023 সেকেন্ড আসে। তো এটা হচ্ছে কি আমাদের টি প্রাইম। তো এখন আমরা টি প্রাইম এবং এইচ এর সাথে তুলনা কিভাবে করবো। আমরা জানি টি ইকুয়াল 2π√L/g। সো আমরা ভূপৃষ্ঠে যেটা টি ওইটার জন্য একটা জি এর কম্পারিজন আছে। এখন আমরা টি প্রাইম পাইছি, সো দ্যাট আমাদের এটা কি 2π√L/g প্রাইম হয়ে যাওয়ার কথা না। সো আমরা এখন টি এবং টি প্রাইমের মধ্যে তুলনা করে জি এবং জি প্রাইমকে তুলনা করলেই কি আমরা এইচ পাবো। এখন এইচ কিভাবে পাবো, কারণ এইচ হচ্ছে কি আবার ছোট হাতের জি বা জি প্রাইমের সাথে সমানুপাতিক, জিএম ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। তো এখান থেকে আমরা যদি এটাকে সংক্ষেপে একটু আগায় যাই, সংক্ষেপে আগায় গেলে আমরা এটা একটা সূত্র পাবো, টি প্রাইম বাই টি ইকুয়াল আর প্লাস এইচ ডিভাইডেড বাই আর। ওকে, তো এখান থেকে জাস্ট আমরা এইচকে যদি বের করতে চাই তাহলে হচ্ছে আর টি প্রাইম বাই টি মাইনাস 1। এখান থেকে জাস্ট আমরা ভ্যালু যদি বসিয়ে দিই, আর এর ভ্যালু দেখেন আমাদের দেওয়া আছে 6400 কিলোমিটার, আর এটা টি প্রাইমের ভ্যালু আমরা 2.0023 ডিভাইডেড বাই 2 মাইনাস 1। তাহলে এখান থেকে জাস্ট আমরা এইচকে বের করে আনলে কত আসে, 7.41 কিলোমিটার চলে আসে। এখন কত হচ্ছে, এই ম্যাথটা যারা দিনে করছেন তাদের রেজাল্ট আসবে এইটা। এখন যারা অবশ্যই এখানে ঘন্টায় ধরে করছেন মানে 86400 জায়গায় 3600 বসাইছেন, অবশ্যই আমার মতে ওই ম্যাথটাও হওয়ার কথা, কারণ যেহেতু এখানে বলা নাই
যে ঘড়িটাকে পাহাড়ের চূড়ায় নিয়ে গেলে 100 সেকেন্ড যে হারায়, এটা কি দিনে হারায় নাকি ঘন্টায় হারায়, যেহেতু বলা নাই তাহলে দুইটাকেই রাইট দেওয়ার কথা। আচ্ছা, তো এখন আমরা ঘ নাম্বারে চলে যাই। ঘ আমরা যখন করব কি বলছে, ঘ নাম্বারে পাহাড়ের উচ্চতার সমান গভীরতার খনিতে যদি নিয়ে যাওয়া হয় তাহলে দোলনকালের পরিবর্তন ঘটবে কি? আচ্ছা, আমরা বুঝতেই পারতেছি দোলনকাল হচ্ছে √1/g এর সমানুপাতিক। এখন জি আবার কি? জি আবার বলেন এইচ এর সাথে কি? এইচ এর সাথে ব্যস্তানুপাতিক। তাহলে আমরা বলতেই পারি যে আমাদের আলটিমেটলি যে এইচ এর সাথে জি এর সম্পর্ক আছে, তা এইচ এর সাথে টি এর সম্পর্ক আছে। সো এটা পরিবর্তন হওয়াটা স্বাভাবিক। তো এখন যেহেতু আমাদের ভূপৃষ্ঠে টি এর মান কত, 2, ঠিক কিনা? তাহলে এখান থেকে আমাদের এল এর ভ্যালু আমরা বের করে নিতে পারি। এল এর ভ্যালু আমরা কিভাবে বের করব? যে টি বড় হাতের টি ইকুয়াল 2π√L/g। আচ্ছা, এই পার্টটা আমরা একটু পরে করতেছি, আমরা আগে একটু সাজিয়ে নিই যে কি বলছে এখানে। যদি আমি একটু ক্লোজ করি, তো এখন দেখা যাচ্ছে আই গেস যে পাহাড়ের উচ্চতার সমান গভীরতা। তো পাহাড়ের উচ্চতা আমরা কত পাইছি? h = 7.41 কিলোমিটার। এখন ওই গভীরতার কি খনিতে নিয়ে গেলে তাহলে দোলনকালে পরিবর্তন, তাহলে খনিতে নিয়ে গেলে জি অফ ডাউন আমরা আগে বের করে নিই। জি অফ ডাউন বের করার ফর্মুলা কি? 1 - h / r * g। তো জাস্ট আমরা 1 - h এর জায়গায় কত বসাবো? 7.41, আর r এর জায়গায় 6400, আর জি এর ভ্যালু 9.8। তাহলে জি অফ ডাউন আমাদের চলে আসে 9.78 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন আমাদের ভূপৃষ্ঠে থাকাকালীন পেন্ডুলামের একটা দৈর্ঘ্য ছিল। ওই দৈর্ঘ্যটা কিভাবে বের করা যায়? t² / 4π² ইন্টু জি। তাহলে এখান থেকে আমরা এল এর ভ্যালুটা বের করে নিতে পারি। এল এর ভ্যালু যদি আমরা এভাবে বের করে নিই তাহলে হচ্ছে 0.992 মিটার আসে। এখন কথা হচ্ছে স্যার এল এর ভ্যালু আমরা 9.8 দিয়ে কেন বের করছি? আমরা কেন এটা দিয়ে বের করি নাই? কারণ হচ্ছে এল যেটা, এটা কি পেন্ডুলামের দৈর্ঘ্য, আর পেন্ডুলামের দৈর্ঘ্য কি আমাদের এখানে চেঞ্জ হবে না। এখানে কোনো তাপমাত্রার ইফেক্ট বা টেম্পারেচার ইফেক্ট এই টাইপের কিছু বলা হয়নি। সো দ্যাট আমাদের এখানে যে দৈর্ঘ্যটা পৃথিবী পৃষ্ঠে, এই যে চিত্রে পৃথিবীর পৃষ্ঠে থাকাকালীন যেটা ছিল দৈর্ঘ্য, এই দৈর্ঘ্য উচ্চতাতে নিয়ে গেলেও সেমই থাকবে। যদি আমরা গভীরতায় নিয়ে যাই তাও কি এই এল এর ভ্যালু সেম থাকবে। তো আমরা এল পেয়ে গেছি, জি পেয়ে গেছি। এখন আমাদের কাছে কি জানতে চাইছে? জাস্ট টি ডাউন জানতে চাইছে। টি ডাউন আমরা বের করবো কিভাবে? 2π√L / g অফ ডাউন। এখন তো 2π এর জায়গায় 2π√L এর জায়গায় কত বসবে? 0.992, আর জি অফ ডাউনের জায়গায় 9.78। তাহলে টি অফ ডাউন যেটা, এটা আমাদের চলে আসতেছে 2.00109 সেকেন্ড। এখন তার মানে আমাদের কতটুকু পরিবর্তন হবে, কি পরিবর্তন হবে কি হবে না এটা জানতে চাইছে। সো আমরা পরিবর্তন হবে কতটুকু হবে? এই যে ডেল টি কার সাথে? টি ডাউন মাইনাস টি। তাহলে 0.00109 সেকেন্ড কি হয়েছে? পরিবর্তন হয়েছে। এটাই হচ্ছে আমাদের এই অধ্যায়ের দিনাজপুর বোর্ডের 2024-এর অ্যান্সার। এখন এই কোশ্চেনে গ এর অ্যান্সার হচ্ছে অষ্টম অধ্যায়ের উপর রিলেটেড, আর আমাদের এটার যে ঘ, এই যে কোশ্চেন ঘ, এই ঘ এর অ্যান্সারটা হচ্ছে কি আমাদের ষষ্ঠ অধ্যায়ের সাথে রিলেটেড। তো আমরা আশা করব যে এখান থেকে আমরা ফাইনাল রেজাল্টটা স্ক্রিনশট দিয়ে নিয়ে নিব, তাহলে হচ্ছে অনেক বেশি সুবিধা হবে। এটা হচ্ছে কোশ্চেন, আর এই যে হচ্ছে অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো এটা আরেকবার আমি একটু বলে দেই যে এটা যদি কেউ ঘন্টায় করে থাকেন তাইলেও হবে, আর যদি কেউ দিনে করে থাকেন তাইলেও হবে, কোনো সমস্যা নেই। ওকে।